হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটা টুলস নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে আপনার শেফার টুলস, শর্টকাট কি শেপ প্লাস এন, পেন্সিল টুল, শর্টকাট কি এন, স্মুথ টুল, আর পাথ এরাস টুল, জয়েন্ট টুল। আমি প্রথমে শেফার টুলস দেখাচ্ছি আপনাদের। এই শেফার টুলস আপনারা আনুমানিক একটা বৃত্ত আঁকি যদি আপনারা দেন, এটা অটোমেটিকলি এটা বৃত্ত আকারে এআই নিয়ে ফেলবে। এটার মধ্যে আপনারা যে কোনো কালার শেপ আপনারা ক্রিয়েট করতে পারবেন, যে কোনো কিছু আপনারা টেক্সট লিখতে পারবেন, ছবি আঁকতে পারবেন, যে কোনো শেপ যে কোনো আঙ্গিকে আপনারা দিতে পারবেন। তো এরপর আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে আছে আপনার পেন্সিল টুলস। পেন্সিল টুলস আপনারা তো জানেন, এটা দিয়ে সাধারণত আঁকা আঁকি যে কোনো ড্রয়িং হয়। এটা পেন ব্রাশ টুলের মতো প্রায়। এটা আপনার কোনো স্টক কালার অন করে দিয়ে যে কোনো শেপ আপনারা নিতে পারেন। আমি রেড করলাম। তো এখানে বড় ছোটো করতে পারেন আপনারা, শেপ বড় আকারে নিতে পারেন। 7 mm দিলাম। এখানে ইউনিফর্ম থেকে আপনারা এখানে আরও ডিফল্ট আকারে কিছু শেপ দেওয়া আছে, এটা নিতে পারেন। দেখুন এখানে একটা সাপের মতো আকৃতি হয়েছে, নিচের উপর দিয়ে চিকন, নিচে বড়। আবার এখানে আরেকটা শেপ দেখেন, এটা উপরে মুখ বড়, চিকন, মাঝখানে মোটা। তারপর আরেকটা দেখেন, এই ঠিক তীরের মতো, সেলের মতো এটা। তো এই শেপগুলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। আমি আর একটু বড় করে দেখাই। এক্সিএম নিলাম। তারপরে আছে এখানে শেপের উপর আবার বিভিন্ন ডিজাইন আছে, এই ডিজাইনগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেমন এটা আমি একটু পার্সেন্টেজ বাড়াই দিই, বেশি বড় হয়ে যাচ্ছে, এটা একটু কমাই দিলাম। তারপর আছে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। আমি অপাসিটি 100-এ আছে, অপাসিটি একটু কমাই দিই। তো পেন্সিল টুলের বিভিন্ন ব্যবহার আপনারা এইভাবে এখান থেকে নিতে পারেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে আছে এখানে আরেকটা টুল আছে, স্মুথ টুল। এটা আমি একটু দেখাচ্ছি আবার। পেন টুল দিয়ে কাজ করার সময় আপনার যদি কোনো রকম আঁকা বাঁকা বা কর্নার জাতীয় কিছু হয়, এখানে স্মুথ করার জন্য স্মুথ টুলটি ব্যবহার হয়। এটা আমি একটু বড় করে দেখাচ্ছি। 1 cm দিলাম, 1 cm না, একটু কমাই দিই, 0.8। তো আমি যখন স্মুথ টুলস নেব, এখানে যদি আমি একটু কার্ভ করি, তাহলে এটা কার্ভ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুম করে দেখাই। এই পয়েন্টগুলি আমি একটু স্মুথ করে দিলাম, যেগুলি একটু আঁকা বাঁকা। দেখুন আপনারা
কন্ট্রোল প্লাস দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এটা একদম মানে কোনা বেরিয়েছিল, আমি এটাকে একটু হালকা স্মুথ করলাম, হালকা শেপ দিলাম। তারপরে এখানেও আছে একটু, এখানে একটু শেপ দিলাম। তো এভাবে যে জায়গায় আপনারা একটু এলোমেলো দেখবেন ওইখানে শেপ করতে পারবেন লাইনের উপর। তারপর আরেকটা টুলস আছে এখানে, পাথ এরেস টুল। এখানে আমরা এরেস করতে পারি, এটার মাধ্যমে কোনো জায়গায় যদি আমরা এরেস করতে চাই এটার মাধ্যমে এরেস করতে পারি। কোনো একটা ড্র যদি আমরা ভুল করে ফেলি, এই এরেস টুলের মাধ্যমে আমরা, পাথ এরেস টুলের মাধ্যমে আমরা এটা দিয়ে করতে পারি। এটা মূলত রবারের কাজ করে, মুছে ফেলার কাজ করে। তো একটা জয়েন্ট টুল আছে, এটা জয়েন্ট টুল হলো কোনো একটা কর্নার যদি আমরা কাজ করার সময় বা ড্রয়িং করার সময় জয়েন্টটা যদি হুবহু না হয় ওই জায়গায় আমরা এটা জয়েন করে দিতে পারি। যেমন একটা আমি পেন্সিল টুল দিয়ে একটি ড্র নিই। তো এইখানে এই এটা একটা মাথার সাথে একটা মাথা লাগে না, এখানে আমরা জয়েন্ট টুলটা এখানে ব্যবহার করে দিতে পারি। আপনারা দেখেন এটা জয়েন্ট ছিল না, এটা আমি জয়েন্ট টুলের মাধ্যমে এটা সোজাসুজি আমরা লাগিয়ে দিয়েছি। এটা ক্রস আকারে ছিল। তো এইভাবে বিভিন্ন জয়েন করার জন্য জয়েন্ট টুলটা ব্যবহার হয়। আমি যদি এখন জয়েন্ট টুল ব্যবহার করি তাহলে এটা এখানে লাগাই দিতে পারবেন। এটা আমি জুম করে দেখাই আপনাদের। এখানে যদি আমি জয়েন্ট টুলটা এখানে ক্লিক করি, এটা সরাসরি এখানে একটা বাঁকা দেখা যাচ্ছে, এটা সরাসরি জয়েন্টে রূপান্তরিত হবে। দেখেন এটা জয়েন হয়ে গেছে। তো এইভাবেই বিভিন্ন ওই পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ জয়েন্ট টুল এগুলি আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে। তো এখানে বিভিন্ন শেপ আছে, বিভিন্ন শেপ এখানে দেওয়া আছে, এখান থেকে নিতে পারেন। অপাসিটি বাড়ায় কমায় দিতে পারেন। তারপর ইউনিফর্ম থেকে আপনারা এই শেপের বিভিন্ন ডিজাইন নিতে পারেন। এখানে স্টক থেকে আপনারা সাইজগুলি চেঞ্জ করতে পারেন। 5 cm পর্যন্ত এখানে ডিফল্ট আকারে দেওয়া আছে। তারপর আছে এখানে স্টক কালার, ফিল কালার। স্টক কালার থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন লাইনের ক্ষেত্রে, ফিল কালারও কালার চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ওয়ালপেপার এখানে দেওয়া আছে, এখানে আপনারা এখানে এগুলি ইনপুট করতে পারেন। ডাক্স আছে, ফলিস আছে আপনাদের, এগুলি সবগুলি নিতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।